খুলনায় হামের প্রকোপ ও সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, খুলনায় এখন পর্যন্ত কতজন হামে আক্রান্ত হয়েছেন, চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে, কতটা সচেতন হচ্ছেন মানুষ? জি, ধন্যবাদ মনি আপনাকে। খুলনায় এ পর্যন্ত খুলনা যে 10টি জেলা, সে 10টি জেলায় এ পর্যন্ত 22 জন হাম আক্রান্তে নিহত হয়েছেন এবং কর্তব্যরত যারা চিকিৎসক তারা জানিয়েছেন যে এরপর শুধু রোগী ভর্তি হচ্ছে এমনই নয়, রোগী ভর্তি হচ্ছে এবং রোগী চিকিৎসা নিয়ে বাড়িও যাচ্ছেন। তো আমি আপনাকে জানাতে চাই যে খুলনা 10টি জেলায় 4262 জন রোগী এ পর্যন্ত ভর্তি রয়েছেন। আর যে ভোগান্তি, সে ভোগান্তি সম্পর্কে পড়তে গেলে যে আমি খুলনার চিত্র একটু বলি যে খুলনা মেডিকেলে 13টা শয্যা রয়েছে হামের জন্য, কিন্তু এখানে 43টি রোগী ভর্তি রয়েছে। মানে একদমই বেড সংকট, যে সংকটের কারণে রোগীরা ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় তারা বসে আছেন, তাদের আত্মীয়রা বসে আছেন, যে কারণে হাম সংক্রান্ত যে রোগী সেও ঠিকমতো চিকিৎসা নিতে পারছেন না এবং এটা একটি ছোঁয়াচে রোগ। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন যে করোনার চাইতে এটা বেশি ছোঁয়াচে। একজন রোগীর মাধ্যমে 18 জন ছড়াতে পারে এবং যে কারণে এই হামের রোগটা আসলে খুবই মানে কঠিন আর কি, এবং খুবই ভয়াবহ রোগ হিসাবে পরিণত হচ্ছে। এবং খুলনার 10টি বিভাগে 130টা শয্যা রয়েছে, কিন্তু রোগীর যে সংখ্যা সেটা 300 ছাড়িয়েছে। তো আমরা বলতে চাই যে খুলনায় আইসোলেশন আরও বাড়ানো উচিত এবং এই যে রোগীর যে স্বজনরা তারা জানিয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছে তারা চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু নতুন কোনো ভবন তৈরির এখনও তারা পরিকল্পনা করতে পারেননি। তো মুন্নি, আপনাকে জানাতে চাই যে আমি রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকেই সকাল 6টার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে থিয়েটার, অপারেশন থিয়েটার, এই অপারেশন থিয়েটারে সকালে আগুন ধরেছে। এখানে প্রায় 6টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে। ফায়ার সার্ভিসের একজন আহত হয়েছেন এবং থিয়েটার কাজ করেছে এবং 3 জন নার্স এবং ডক্টর আহত হয়েছেন। তা মুন্নি, এই ছিল খুলনার হামের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। রাজু হাওলাদার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন হাম সংক্রমণের সবশেষ খবর নিয়ে। খুলনা থেকে রাজু হাওলাদার যুক্ত ছিলেন।